প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন বৌদ্ধ সম্প্রদায়ের নেতারা। সকালে বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় প্রধানমন্ত্রীর হাতে বৌদ্ধদের পক্ষ থেকে একটি শুভেচ্ছা ক্রেস্ট এবং বুদ্ধের প্রতিকৃতি তুলে দেওয়া হয়। রাষ্ট্রীয় বিধিবিধানের পাশাপাশি প্রতিটি নাগরিক যিনি যার ধর্মীয় নির্দেশনাগুলো যথাযথভাবে অনুসরণ করলে আমরা সকলে মিলে একটি মানবিক রাষ্ট্র এবং সমাজ নির্মাণ করতে পারব। সুতরাং যাতে প্রতিটি নাগরিক প্রত্যেকেই যে যার ধর্মীয় রীতিনীতি ও অধিকার বিধি বিনা বাধায় স্বাধীনভাবে অনুকরণ ও ভোগ করতে পারেন, এমন একটি রাষ্ট্র ও সমাজ বিনির্মাণ করাই হচ্ছে আমাদের সরকারের অন্যতম প্রধান দায়িত্ব এবং অঙ্গীকার। ভারী বৃষ্টি না হলেও ঢালের পানিতে নেত্রকোনা ও সুনামগঞ্জের হাওড়াঞ্চলের পরিস্থিতির অবনতি হয়েছে। তলিয়ে গেছে নতুন নতুন এলাকা, ডুবে গেছে ফসলি জমি। এতে চরম বিপাকে পড়েছেন এই অঞ্চলের কৃষকরা। পানি উন্নয়ন বোর্ড পাউবো জানায়, ঢল অব্যাহত থাকায় সুরমা ছাড়াও কুশিয়ারা, নলজুর, পাটলাই, জাদুকাটা, খাসিয়ামারা, বোলাই সহ জেলার প্রায় সব নদীর পানি বাড়ছে। এসব নদীর পানি হাওরে ঢুকে জমির ধান তলিয়ে যাচ্ছে। দেশে হাম কিংবা ডেঙ্গু মোকাবেলায় সরকারের যথেষ্ট সক্ষমতা রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। রাজধানীর আগারগাঁওয়ে এক হাসপাতাল পরিদর্শন শেষে একথা বলেন তিনি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভ্যাকসিন সহ মানব সম্পদ কোনো কিছুরই সংকট নেই। নির্ধারিত বাজেট থাকলেও গত 17 বছরে স্বাস্থ্য খাতে যথাযথ ব্যয় করেনি কোনো সরকার। আমাদের কোনো শর্টেজ নেই, আমাদের ম্যান পাওয়ার শর্টেজ নেই। শর্টেজ একটা জিনিস আপনারা জানেন, 17টা বছর টাকা ছিল, কাজ হয়নি, প্রপারলি হয়নি। আমি কাউকে ব্লেম করব না, আমরা রেগুলারাইজ করার চেষ্টা করতেছি। বিরোধী দলের আপত্তির মধ্যেও সংসদে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন সংশোধন 2026 এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ সংশোধন 2026 বিল দুটি পাশ করা হয়েছে। সকালে জাতীয় সংসদের অধিবেশনে বিল দুটি উত্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তবে বিলটি আজকে পাশ না করে স্থগিত করার দাবি জানিয়েছিল সংসদের বিরোধী দলীয় নেতা ডা শফিকুর রহমান, কিন্তু কণ্ঠভোটে সেটি নাকচ হয়ে যায়। এ পর্যন্ত রাজনৈতিক কারণে দায়ের করা হয়রানিমূলক মোট 23,865টি মামলা প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি বলেন, বাকিগুলোও প্রত্যাহার করার কার্যক্রম চলমান রয়েছে। সংসদে এক প্রশ্নের লিখিত উত্তরে আইনমন্ত্রী একথা বলেন। 24 জুলাই আন্দোলনে সংগঠিত 2 হত্যা মামলায় নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে জামিন দিয়েছেন হাইকোর্ট। সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা এই 2 মামলায় আজ বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ তাকে জামিন দেন। গত বছরের 9 মে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকা থেকে সেলিনা হায়াৎ আইভীকে গ্রেফতার করা হয়। পরে জুলাই আন্দোলনের সময় দায়ের 3টি হত্যা মামলা ও 2টি হত্যা চেষ্টা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ফ্লোরিডার টাম্পা বে এলাকায় জানাজা অনুষ্ঠিত হয়। ওয়াশিংটনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। দূতাবাস থেকে আরও বলা হয়েছে, জামিলের মৃতদেহ বাংলাদেশে পাঠানোর প্রক্রিয়া চলছে। আগামী 4 মে একটি ফ্লাইটে করে জামিলের মরদেহ ঢাকায় পৌঁছানোর কথা। ইরান যুদ্ধ নিয়ে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মেটসের সঙ্গে উত্তেজনার জেরে দেশটিতে মোতায়েন থাকা মার্কিন সেনা সংখ্যা কমিয়ে আনার কথা ভাবছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প জানিয়েছেন, তার প্রশাসন জার্মানিতে সম্ভাব্য সেনা হ্রাসের বিষয়টি খতিয়ে দেখছে ও পর্যালোচনা করছে। শীঘ্রই এ বিষয়ে একটি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে, ট্রুথ সোশ্যালে উল্লেখ করেন তিনি।